আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে 18তম নিবন্ধন জুনিয়র বা ইবতেদায়ী শিক্ষক পদের ব্যাকরণ অংশের সম্পূর্ণ সাজেশন প্রদান করা হচ্ছে। তো আপনাদের ব্যাকরণ অংশের 10টি মার্ক খুবই গুরুত্বপূর্ণ, আর যদি আপনারা ভালো একটা মার্ক গেইন করতে চান। তো আপনাদের ব্যাকরণ অংশের সিলেবাসটা ব্যাপক। দেখুন, আপনাদের প্রথমে সমাস, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রকৃত প্রত্যয়, উপসর্গ, সন্ধি, বাগধারা, বিরাম চিহ্ন, বানান, ধাতু, এতগুলো টপিকস কিন্তু পড়া অনেক সময় সাপেক্ষ। তো আপনাদের মধ্যে থেকে যাতে এত সময় না লাগে সে কারণে আপনাদেরকে আমি এখানে সাজেশন তৈরি করে দিয়েছি। এখানে দেখুন, প্রথমে 5 স্টার অপশনে রয়েছে সমাস, বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ। আর এখান থেকে 2টি প্রশ্ন আসবেই, অবশ্যই আসবে। তাহলে এখানে কত মার্ক? 10 মার্ক। তাহলে যদি আপনি এই 3টা আইটেম সুন্দর করে বুঝে এখন 1 মাস সময় আছে শেষ করতে পারেন, তাহলে আপনার অন্য আইটেমগুলো না পড়লেও চলবে। যারা একটু দুর্বল আছেন তারা শুধু এই 3টা পড়লেই আমি আশা করি 10-এ 10ই পাবেন। আর যারা মনে করেন না আমি একটু বেশি কমন পেতে চাই, তারপরে বাছাই করে যেটা ইচ্ছা দেব, তাহলে সে আরেকটা অ্যাড করে এই 2টা পড়তে পারেন, সে প্রকৃত প্রত্যয় এবং উপসর্গ। তাহলে আপনার 3টা বা 4টা কাউন্ট পড়বে। কিন্তু এই প্রকৃত বা উপসর্গ থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, অথবা এখান থেকে একটি, এখান থেকে 2টাই আসতে পারে। আর এরপরে রয়েছে সর্বশেষ যেটা সন্ধি, বাগধারা, বিরাম চিহ্ন এবং বানান, ধাতু। এই এতগুলো আইটেম, এগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে, বড় জোরে একটি প্রশ্ন আসে। তো এটা না পড়লেও চলবে। তো যারা খুবই কম পড়তে চান তাদের জন্য 5 স্টার, শুধু সমাস, বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ বললেই হবে। এখান থেকে 2টা প্রশ্ন আসবে, আপনার যেহেতু অ্যান্সার করা লাগবে 2টাই, তাহলে এতগুলো না পড়লেও চলবে। আর যারা মনে করেন না, আমার বিকল্প অপশন আরও হাতে রাখে, আমি বেশি কমন ফেলাতে যাবো, ওর মধ্যে থেকে বাছাই করে অ্যান্সার করব, তাহলে সে এই 3টার মধ্যে 2টা বাছাই করে নেন। তো আমি সাজেস্ট করি উপরের 2টা বললেই ভালো হয়। তো এখন আপনাদের প্রশ্ন যে 3টা তো দিলেন উপর থেকে, এটা বললে 10-এ 10 পাবো, বাট কয়টা সমাস পড়তে হবে, কয়টা বিপরীত শব্দ পড়তে হবে, কয়টা সমার্থক পড়তে হবে? আসলে এই আইটেমগুলো আপনাদের বেসিক ক্লিয়ার করে পড়তে হবে এবং নিয়মিত, প্রায় এখন যেহেতু 1 মাস সময় আছে, প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারেন এবং অল্প অল্প করে পড়তে পড়তে দেখা যাবে যে আপনি আসলে সবগুলোই শেষ করে ফেলতে পারবেন। তো এখানে 10-এ 10ই পাবেন, 1 মার্কও কাটা যাবে না যদি এই 3টা আইটেম পড়েন। এদিকে পড়লে আপনাকে প্রশ্ন লিখতে হবে, আর প্রশ্ন লিখলে কখনো ফুল মার্ক পাওয়া যায় না, আপনি 3, 5, 4, 2 এমন করে পাবেন। উপসর্গ থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে। কিন্তু আপনি যখন সমাস, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয় এই আইটেমগুলো থেকে লিখবেন, তখন কমন পড়লে 10-এ 10ই পাবেন। যেহেতু কমন পড়ার জন্য আপনি অনেক দিন ধরে প্রিপারেশন নেবেন, অল্প অল্প করে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব এগুলো সম্পর্কে প্রতিদিন অল্প অল্প করে আপনাদেরকে বাছাইকৃত কিছু সমাস, বিপরীত শব্দ এবং সমার্থক শব্দের ভিডিও ক্লাস দিতে। আশা করি রেগুলার এগুলো দেখবেন এবং পড়তে থাকবেন, ইনশাল্লাহ ব্যাকরণের 10-এ 10 মার্কে আপনার। তো ওকে, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে প্রতিদিন রাত 8টায়।